নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রবিবার, আমাদের দুপুরের খাওয়া আজকে বানিয়েছি লাউ দিয়ে কাঁচা মুগ ডাল, ডিমের কারি, আলু ফুলকপির তরকারি, আর এই সাথে একটু শসা আছে। এই এখন আমরা খেতে বসছি, তাই ভাবলাম তার আগে একটা ভিডিওটা করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রচণ্ড গরম এখানে। দেখো আমার জ্যাক, আমার সোনা বাবা শুয়ে আছে, গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এখন এসিটা চালু করেছি, তো যার জন্যে ওর একটু রাহাত মিলেছে। ফ্যান তো চালাতেই হয় ওর জন্যে সব সময়, কিন্তু ফ্যানের হাওয়াতে ওর কোনো আরাম হয় না। ফ্যানের হাওয়া ওদের গায়েই লাগে না। আমাদেরই এত গরম লাগছে, তাহলে ওর তো এত বড় বড় পশম, ওর তো আরও কষ্ট হওয়ারই কথা। আজকে ভেবেছিলাম ওকে স্নান করিয়ে দেবো, তো টাইম হলো না, যার জন্য আজকে স্নান করানো হয়নি। আগামীকাল ওকে স্নান করিয়ে দেবো। এত গরমে সপ্তাহে 2 দিন স্নান করালে খুব ভালো হয়। তো আমি 2 দিন করেই স্নান করাই, কিন্তু এই সপ্তাহে 1 দিনই করিয়েছিলাম। তো এই জন্য আজকে আর হয়নি, কালকে অবশ্যই ওকে স্নান করাতে হবে। এখন দেখো ঘুমিয়ে পড়েছে। সকালের খাবারটা আজকে ও সকালবেলা পেডিগ্রি চিকেন গ্রেভি খায়, সাথে পোহা খায়। তো আজকে এটা কমপ্লিটও করেনি। এর সকালবেলা এটা রোজকার ওর খাওয়া, ব্রেকফাস্ট এটাই ওর। তারপরে 10টা সাড়ে 10টার সময় ওকে একটু দই দেই। তো দইটা তো খুব আনন্দ সহকারেই খেয়ে নেয়। আর ডিম সেদ্ধ দেই, কিন্তু ওটা খুব কম দেই, এত গরম তো। আর যদিও ওকে কুসুমটা দিতে বারণ করেছেন ডক্টর, তো কুসুম ছাড়াই ওকে দিই। তাও ডিম সেদ্ধ খুব ভালো খায়। তো হয়তো 15 দিনে একদিন হয়তো একটু ডিম সেদ্ধ করে দিলাম, কি 15 দিনে 2টো করে দিলাম, এরকম। আর দুপুরবেলার খাওয়াটা ওর হয় চিকেন সেদ্ধ আর ভাত। এই যে চিকেন সেদ্ধ করেছি, পেপারটা এখনও বসেনি বলে আমি এখন এটা খুলতে পারছি না, তাহলে সেদ্ধ হবে না ঠিক মতন। চিকেনটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, ওই জন্য খুলছি না। এই জন্য চিকেন বয়েল করেছি। শুধু চিকেনটা বয়েল করি, কোনো সময় একটু সবজি দিই, যেমন একটু গাজর দিই, বিনস দিই, এরকম। এখানে এবার আহমেদাবাদে প্রচণ্ড গরম পড়েছে, যা না টেম্পারেচার তার থেকে গরমটা যেন বেশি লাগছে। এত গরম আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে আবার 2 দিন একটু হালকা বৃষ্টি হয়েছে, তাতে হিউমিডিটি এত বেড়ে গেছে যে এত ঘাম হচ্ছে, নেওয়া যাচ্ছে না। আমাদেরই এত কষ্ট হয়, তাহলে ওর তো আর কত কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারো। ঠিক আছে, চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আবার তোমাদের সাথে দেখা করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আবার দেখা হবে পরের একটা ব্লগে। বাই।